আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলামিন ফার্স্ট ইনকাম বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে টিউটোরিয়াল শুরু করতেছি। তো গত পর্বে আমি বেশ কয়েকটা টিউটোরিয়াল দেখাইছিলাম। তো ওগুলো আপনারা হয়তোবা দেখছেন, ইউটিউবে দেখছেন কিংবা আমার ব্লগে দেখছেন। তো আজকে আমি যেটা দেখাবো এটা হচ্ছে হাউ টু ক্রিয়েট পেপ্যাল অ্যাকাউন্ট ইন বাংলাদেশ, বাংলা টিউটোরিয়াল পার্ট 1। আজকে পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাবো। হয়তোবা আপনারা জানেন যে বাংলাদেশে পেপ্যাল এখন পর্যন্ত আসে নাই। তো না আসলেও অনেক সিস্টেম আছে পেপ্যাল থেকে, মানে পেপ্যালে অ্যাকাউন্ট নেওয়া, মানে অ্যাকাউন্টে পেপ্যাল অ্যাকাউন্টে ডলার নেওয়ার পরে সেই ডলার কিভাবে ভাঙায় নেওয়া যায় পায়োনিয়ার দিয়ে, কিংবা আপনার অন্য কোনো পরিচিত কারো কাছে বিক্রি করেও। তো যা হোক, ওই ব্যাপারে আমি পরে অন্তত একটা টিউটোরিয়াল তৈরি করব কিভাবে আপনারা পেপ্যালে ডলার থাকার পরে আপনারা কিভাবে ওই ডলারটা বিক্রি করে টাকাতে কনভার্ট করবেন। তো যা হোক, আমাদের প্রথম পার্ট হচ্ছে পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করা। সো পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করা এই জন্যই দেখাইতেছি। আমার নেক্সটে একটা সাইট দেখাবো, যে সাইটে আপনার মানে ইনকামিং সাইট দেখাবো। ওই সাইটে আপনারা পেপ্যাল থেকে মানে মানে ওখানে পেপ্যাল সাপোর্ট করে আর কি, শুধুমাত্র পেপ্যাল সাপোর্ট করে। তো যা হোক, ওই জন্যই আমার পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তো সরি, প্রথমেই আপনারা আপনাদের ব্রাউজারে গিয়ে facebook.com-এ যাবেন। তারপর আপনার ফেসবুকে আসার পরে এখানে সচরাচরের মতো এবারেও আপনারা ফার্স্ট ইনকাম বিডি লিখবেন, FIRST বিডি। ফার্স্ট ইনকাম বিডি লেখার পরে দুটো রেজাল্ট পাবেন, পাবলিক গ্রুপে আসবেন। এই জন্যই বলতেছি এখানে আমি আমার পেপ্যাল অ্যাকাউন্টের লিঙ্ক রাখছি। সো অনেক সময় অনেক জায়গা থেকে অ্যাকাউন্ট করলে অনেক সময় ব্যান্ড হয়ে যায়। সো আমি যেভাবে অ্যাকাউন্ট করা দেখাবো, ইনশাল্লাহ আপনাদের ব্যান্ড হবে না, অ্যাকাউন্টটা সারা জীবন থাকবে। আর আমাদের মেইনলি দরকার পেপ্যাল একটা অ্যাকাউন্ট কাজ করব, পেপ্যালে ডলার অ্যাড হবে, এই ডলারটা আমরা ব্যাংকের মাধ্যমে কিংবা কারো কাছে প্রথম অবস্থায় হয়তো বা কারো কাছে বিক্রি করে টাকা নিলাম এইভাবেই। তো পরে আরেকটা ভিডিও তৈরি করব কিভাবে আপনারা পেপ্যাল অ্যাকাউন্ট দিয়ে পায়োনিয়ার মাস্টার কার্ড পায়োনিয়ারে অ্যাপ্লাই করে পেপ্যালের ডলারটা পায়োনিয়ারে নিয়ে ওখান থেকে কিভাবে আপনারা কার্ড দিয়ে উঠাইতে পারবেন। তো ওটা পরের ব্যাপার, আমি পরে বলি। তো এখন আপাতত যেটা দরকার সেটা দেখায় দিই। তো আপনারা এখানে ফার্স্ট ইনকাম বিডিতে আসার পরে উপরেই দেখবেন একটা পোস্ট পাবেন। এটা এখানে লেখা আছে হাউ টু ক্রিয়েট পেপ্যাল অ্যাকাউন্ট ইন বাংলাদেশ, বাংলা টিউটোরিয়াল পার্ট 1 সাইন আপ লিঙ্ক। জাস্ট এই লিঙ্কটা কাজ করতেছে, এখানে ক্লিক করবেন। দেখেন আমি দেখাই দিই। লিঙ্কটা এখানে এই জন্যই দিয়েছি যে এখান থেকে এই যে পেপ্যালে চলে আসছি আমরা। তো এখানে আসার পরে একটা পার্সোনাল অ্যাকাউন্ট আর একটা বিজনেস অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্টে কন্টিনিউ করবেন। সো তারপরে এখানে আপনাদের যেগুলা চাবে এগুলা দিবেন। দেখেন আমি ফুল দেখাই দেই। আর যে মেইলটা দিয়ে অ্যাকাউন্ট করবেন সেটা খুলে রাখবেন, ওখানে একটা কনফার্মেশন মেইল যাবে। মেইলটা কপি করলাম। হ্যাঁ, আর একটা কথা হলো যে এখানে পাসওয়ার্ডটা দিবেন আপনার, মনে করেন নাম দিলেন, তারপরে একটা এই যে এই জাতীয় সংখ্যা দিবেন, @হ্যাশ কিংবা ডলার চিহ্ন কিংবা পার্সেন্টেজ এগুলা। তো তারপরে আপনারা সংখ্যা দিবেন আর কি, মোবাইল নাম্বার দিবেন। তো সবচেয়ে ভালো হয় আমি পাসওয়ার্ড দেওয়াটা একটু যদি দেখায় দিই, হয়তো আপনাদের সুবিধা হবে। দেখেন, যেমন আমার নাম যেমন দিলাম আলামিন, তারপরে দিলাম মনে করেন হ্যাশ, তারপরে মনে করেন মোবাইল নাম্বার দিলাম। ঠিক আছে না? এইভাবে পাসওয়ার্ডটা দিবেন আর কি। তো যা হোক, মনে রাখবেন পাসওয়ার্ডটা দেওয়ার সময় এটা ছোট হাতেরই দিলাম, যেমন আলামিন হ্যাশ মোবাইল নাম্বার। সো আপনার নাম হ্যাশ কিংবা এই যেটা হোক দিতে পারেন। তো এইভাবে পাসওয়ার্ডটা দিলে আমার মনে হয় এক চান্সে হয়ে যাবে। তো দেখেন আমি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিই এখানে। অ্যাটলিস্ট 8টা সংখ্যা দিবেন আর কি, ডিজিট আর কি। যা হোক, এই যে দেখেন টিক হয়ে গেছে, কন্টিনিউ।
হুম এখানে লিগ্যাল ফার্স্ট নেম, লিগ্যাল লাস্ট নেম, স্টেট অ্যাড্রেস, সিটি, তারপরে স্টেট বা জিপ কোড এখানে সিলেক্ট করে দিতে হবে, মোবাইল নম্বর। সো এখানে একটা কথা মনে রাখবেন যে এখানে আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন যখন করতে হবে তখন আপনার লিগ্যাল নামটাই দিবেন। সো আপনার যাদের আইডি কার্ড আছে তারা সেই আইডি কার্ড অনুযায়ী নাম দিবেন, আর যাদের আইডি কার্ড নেই তারা আপনারা যে নামে আইডি কার্ড হইতে পারে, যেমন স্কুলের সার্টিফিকেট কিংবা কলেজের সার্টিফিকেট, যে সার্টিফিকেট অনুযায়ী নাম দিবেন আর কি। তো এখানে আমি একটা নাম দিয়ে দেই, দেখেন KIL হ্যাঁ, আপনার নামটা ঠিকঠাক দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম। আর এর পরের ব্যাপার হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস, সিটি, তারপর স্ট্রিট, জিপ কোড, মোবাইল নাম্বার। এগুলা তো আমাদের মতো দিলে হবে না। সো এই জন্যই হবে না বলতেছি, যেহেতু আমাদের বাংলাদেশে এটা নাই। সো আপনি এখন সিটি, বিদেশের কোন সিটি দিবেন, তারপর স্ট্রিট কোনটা দিবেন, মানে অ্যাড্রেস কোনটা দিবেন, স্ট্রিট অ্যাড্রেস কোনটা দিবেন, তারপর জিপ কোডই বা কোনটা দিবেন, মোবাইল নম্বরই বা কোনটা দিবেন। সো এই জন্যে আমি একটা জিনিস দেখায় দেই, আপনারা আপনাদের অ্যাড্রেস বারে গিয়ে লিখবেন www.fakenamegenerator.com, www.fakenamegenerator generator.com। ফেক নেম জেনারেটর লেখার পরে গুগলে সার্চ করলে এই যে এরকম একটা পেজ আসবে। তো এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন, জেন্ডার যেমন মেল দিয়ে দিলাম এখান থেকে, তারপরে নেম সেট দিলাম, আমেরিকা দিয়ে দিলাম, তারপরে এখানে কান্ট্রি ইউনাইটেড স্টেট দিয়ে জেনারেটে ক্লিক করলাম। জাস্ট ক্লিক করার পরে দেখবেন একজনের পুরা প্রোফাইল সব দিয়ে দিবে আপনাকে এখানে। এই যে ডেভিন টি হ্যানসেন, তারপরে 3953, ডেনিস ল্যান্ড, নিউ ইয়র্ক, NY, তারপরে আপনার এত এই অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছে, মানে ফুল অ্যাড্রেসটা এখানে পাওয়া যাচ্ছে, যে মোবাইল নাম্বার পাওয়া যাচ্ছে, মানে ফোন, ওনার ইমেল অ্যাড্রেস দরকার নেই, ইউজার নেমের দরকার নেই, পাসওয়ার্ডেরও দরকার নেই, মোবাইল নম্বর দরকার নেই। এখানে আমার যেগুলো দরকার সেগুলো আপনারা নিয়ে এখান থেকে কপি করে নিয়ে আপনারা জাস্ট এখানে ইনক্লুড করে দেবেন। তো এখানে আমাদের সর্বপ্রথম দরকার স্ট্রিট অ্যাড্রেস। সো এখানে আসলাম, অ্যাড্রেসটা ওদের এখান থেকে অ্যাড্রেসটা শুধুমাত্র নিব, দেখেন। হ্যাঁ, এই যে এতটুকু আপনারা কপি করবেন, জাস্ট এইটুকু, নামের পরের অংশটুকু কপি করবেন। কপি করে এখানে, সরি এখানে পেস্ট এইভাবে হচ্ছে না, আপনারা কন্ট্রোল প্লাস ভি, কন্ট্রোল প্লাস ভি দিয়ে দেবেন। তারপরে সিটি, সিটি এখানে এইভাবে সিটি দেওয়া নাই, তো নিউ ইয়র্ক আর কি। আমি যেভাবে পূরণ করতেছি আপনারা এরকম এভাবে পূরণ করলে ইনশাল্লাহ হয়ে যাবে। স্ট্রিটটা কোথায় যেন, NY, এই যে এটা NY, ঠিক আছে। স্ট্রিটটা এখানে সিলেক্ট করে দেবেন, NY। এই যে NY, জিপ কোড এই স্ট্রিটের পাশে, এই যে NY এর পাশে এটাই জিপ কোড। এখানে কন্ট্রোল ভি, ওকে। মোবাইল নাম্বার, এখান থেকে এই মোবাইল নাম্বারটা কপি করলাম, জাস্ট কপি, এখানে আসে কন্ট্রোল ভি, ঠিক আছে। এতটুকুই দেখানোর জন্য ভিডিওটা তৈরি করা। অনেকেই যে কোনো ভিডিও দিয়ে মনে করেন যে অ্যাড্রেস দেওয়ার পরে আর অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারে না। তো যা হোক, এখানে দেওয়ার পরে এদের সঙ্গে অ্যাগ্রি হবেন, টিক দিয়ে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ, অ্যাগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করলাম। এখানে বলছে কি আই ডিড নট রেজাল্ট লিঙ্ক মাই ব্যাংক ফার্স্ট, ডেবিট কার্ড ক্রেডিট চাচ্ছে না। I did not read the link my bank first.
তো এখানে এরকম ইন্টারফেস দেখাইতেছে। আমি আসলে 2014-র প্রথমের দিকে অ্যাকাউন্ট করছি তো। আচ্ছা যা হোক, এখানে ক্লিক করি, দেখি কি আসে। হ্যাঁ, এখানে আই উইল লিঙ্ক মাই ব্যাংক লেটারে ক্লিক করলাম, টেস্টিং লেটার, এখানেও ক্লিক করলাম, দেখি কি বলে। হ্যাঁ, ওকে। আমি যেভাবে ক্লিক করলাম আপনারা জাস্ট এভাবে পার হয়ে যাবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আর আপনার বার্থডেটা এখানে লিগ্যাল বার্থডেটা দিবেন। আপনার আইডি কার্ডে যে বার্থডে আছে কিংবা স্কুল কলেজের যে সার্টিফিকেটে যে বার্থডেটা আছে ওই বার্থডেটা এখানে দিবেন। সিকিউরিটি না, সোশ্যাল সিকিউরিটি, এখানে লাস্ট 4, এখানে 4টা ডিজিট দিবেন আপনার সিকিউরিটির জন্য। আমি একটা দিলাম, তারপরে এগ্রি এন্ড কন্টিনিউ করলাম। কি বলতেছে, কপি করতে বলতেছে আপনার সব কিছু। তো দেখি, পেপার ক্রেডিট, আচ্ছা এটা আমি নো থ্যাঙ্কস আই উইল অ্যাপ্লাই লেটার এটা দিলাম। দেখেন, আসলে আমি যেভাবে করলাম এভাবে আপনারা একটু ফলো করলে ইনশাল্লাহ হয়ে যাবে। সব কিছুরই মনে করেন যে চেঞ্জ হয়। আমি যখন অ্যাকাউন্ট করছি তখন হয়তো বা এরকম ছিল না। তো যা হোক, এরকম আসার পরে দেখেন ইওর নিউ অ্যাকাউন্ট ইজ রেডি টু ইউজ, এরকম লেখা যখন আসবে তখন ইনশাল্লাহ আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, একটা পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আর একটা কথা বলে নেই যে পেপ্যাল অ্যাকাউন্টে যে কোনো যেখান থেকে সেখান থেকে কিংবা অপ্রয়োজনে যখন দরকার নাই যখন তখন লগ ইন করবেন না। কারণ পেপ্যাল অ্যাকাউন্ট তো বুঝতেছেন খুব সেন্সিটিভ একটা ব্যাপার। সো যখনই দরকার হবে তখনই লগ ইন করবেন, তার আগে লগ ইন করবেন না। তো এখানে আসার পরে যখন দেখাবে অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্ট, এই যে অ্যাকাউন্ট, এই যে আপনাদের 20% কমপ্লিট আর কি। হাই এগেন শাকিল আর কি। যা হোক, এখানে দেখাইতেছে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখানে লিঙ্কে ব্যাংক, এখন আমরা যখন ভেরিফাই করব ইউএসএ ব্যাংকের মাধ্যমে তখন আমি এটা করে নেব, তারপর মেইলটা কনফার্মেশন করে নেব। তো দেখেন এখানে কনফার্ম ইমেলটা করতে পারি অন্তত। দেখেন মেইলটা আমি কনফার্মেশন করে দেখাই দিই। এই যে কমপ্লিট ইউর পেপার অ্যাকাউন্ট সেট আপ, একটা মেইল চলে আসে। এখানে আসে জাস্ট আপনারা ইয়েস দিস ইজ মাই ইমেইল, এখানে ক্লিক করবেন। এই যে পাসওয়ার্ডটা চাচ্ছে, পাসওয়ার্ডটা দিবেন। খুব সুন্দর করে পাসওয়ার্ড, ইমেইল সবকিছু আপনারা সুন্দর করে একটা নোটপ্যাডে কিংবা খাতায় সুন্দর করে লিখে রাখবেন। এই যে এখানে সিকিউরিটি কোশ্চেনগুলো দিতে বলতেছে, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এগুলো আপনাদের মনে রাখতে হবে। যেমন যেটা আপনার মনে থাকবে সেটাই দিবেন। যেমন আমি দিলাম একটা, এখানে আরেকটা সিলেক্ট করবেন, ওইটাই সিলেক্ট করার প্রয়োজন নাই, আরেকটা হয়তো সিলেক্ট করেন। এখানে দেন ফার্স্ট রুমের, যেমন ন্যাশনালিটি ইউনাইটেড স্টেট, সাবমিট। ওকে, তো লিঙ্ক ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিংবা পে উইথ মাই ক্রেডিট কার্ড এগুলোর এখন প্রয়োজন নাই, আমরা এগুলা পরে হয়তো বা সেট করে নিতে পারবো। তো ক্রিয়েট অ্যাকাউন্ট নেক্সট অ্যান্ড ইউর পেমেন্ট মেথড, তো যা হোক পেপ্যালে ক্লিক করলাম। ওকে, এই যে আপনার ইমেল কনফার্ম হয়ে গেছে।
সো এভাবে সবগুলা কনফার্ম করতে পারবো। আমার ব্যাংকটা করতে পারবো, ব্যাংকে যখন লিঙ্ক করব তখন ব্যাংকটা করতে পারবো, লিঙ্ক কার্ডটা করতে পারবো। আবার কনফার্ম মোবাইল নাম্বারটা তো বিদেশি নাম্বার ওটার। তো মেন কথা হলো আমাদের এই যে দেখেন এখন পেপ্যাল ব্যালেন্স জিরো দেখাইতেছে। আমাদের একটা পেপ্যাল অ্যাকাউন্ট দরকার ছিল জন্য অ্যাকাউন্টটা করলাম। আর এই ইমেইলটা দিয়ে, যে ইমেইলটা দিয়ে আমরা অ্যাকাউন্ট করছি, এই ইমেইলটা দিয়ে আমরা কাজ করব জন্য পেপ্যাল অ্যাকাউন্ট একটা দরকার ছিল জন্য পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখালাম। তো যা হোক, আমাদের এখন একটা পেপ্যাল অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেল। সো আমি নেক্সট পর্বে দেখাবো যে এই পেপ্যাল অ্যাকাউন্টে কিভাবে ডলার অ্যাড করতে হয়। সো আমার নেক্সট ভিডিওগুলা যারা দেখছেন হয়তো বা তারা বুঝতে পারবেন আমার মানে কাজের পদ্ধতিটা কীরকম। সো আমি সর্বপ্রথম দেখাইছিলাম পেজা অ্যাকাউন্ট ক্রিয়েট করা, যেহেতু বাংলাদেশে পেজা আছে এটা সবাই পারেই, কিন্তু পেপ্যাল অ্যাকাউন্ট একটু কষ্ট আছে করা, যেহেতু আপনারা দেখলেনই কীভাবে তৈরি করলাম। এভাবে আপনারাও করতে পারবেন আমি বিশ্বাস করি। আর মেনলি কথা হচ্ছে যে আমার সিস্টেমটা এরকম যে প্রথমে আমি পেজে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখালাম, আর এরকম একটা সাইট খুঁজে বের করলাম, যেমন ট্রাফিক মনসুন থেকে 4 দিনের মধ্যে আপনার $2 বানায় ওখান থেকে আমি পেজাতে ডলার অ্যাড করা পর্যন্ত দেখাই দিছি। সো ইনশাল্লাহ আবার কোনো একটা সাইট আনবো, যে সাইট থেকে $2 কিংবা $4 কিংবা $5 যতই হোক ইনকাম করার পরে আপনাদেরকে এই নতুন পেপ্যাল অ্যাকাউন্টে কিভাবে ডলারটা অ্যাড করাবেন এটা আমি ইনশাল্লাহ এখানে অ্যাড করা দেখাই দেব। তো আপনাদের কোনো সমস্যা হলে কিংবা আমার যে ভিডিওগুলো যারা প্রথম দেখতেছেন হয়তো বা তারা জানেন কি না, তাদের জন্য বলতেছি আমার ভিডিওগুলো সবগুলো আপনারা পাবেন ইউটিউবে। youtube.com-এ যাওয়ার পরে দেখেন youtube.com। আচ্ছা, যেটা হলো google.com। গুগল আসলো, এখানে গুগলে যাওয়ার পরে ইউটিউব লিখবেন। এই যে ইউটিউব আসলো। হ্যাঁ, ইউটিউবে যাওয়ার পরে এই জায়গাতে জাস্ট লিখুন ফার্স্ট ইনকাম ভিডিও, FIRSTINCOME ভিডিও। আসলে আমি আমার চ্যানেলটা দেখাই দিচ্ছি, আপনারা সব ওখানে পাবেন। এই যে এখানে ছবি দেওয়া আছে আমার, এখানে ফার্স্ট ইনকাম ভিডিও চ্যানেলে ঢুকবেন। এই যে আসসালামু আলাইকুম। হ্যাঁ, এখানে আসার পরে আপনারা সব ভিডিওগুলো এখানে পাবেন। এই যে নিচে ভিডিওগুলো আছে, পপুলার আপডেট, এখানে আপডেট এখানে আছে। এই যে সবগুলা ভিডিও দেখে নেবেন ইনশাল্লাহ। ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ কাজ পারবেন। আর কোনো জায়গায় কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। আর আপনারা ফেসবুক ফ্যান পেজে অ্যাড থাকলে আপনাদেরও অনেক সুবিধা হবে। এখানে আসার পরে ফার্স্ট ইনকাম ভিডিও এখানে লিখে সার্চ করার পরে দেখবেন যে এই লোগোওয়ালা একটা জাস্ট সি দিস ভিডিও অ্যান্ড আর্ন মানি 100%। এখানে আসার পরে আপনারা তো প্রথমে দেখালাম যে পেপ্যালের যে লিঙ্কটা এখানে আছে। সো এখানে আসার পরে আপনারা গ্রুপে অ্যাড হলে অনেক হেল্প পাবেন, অনেকে অনেক কিছু সমস্যা হলে এখান থেকে সলভ করার মানে সুবিধা হয়। তো যা হোক, এখান থেকে ইউটিউবের চ্যানেল পাবেন, আবার এখানে গ্রুপেও কিছু ফটো কি বলে সরি ভিডিও পাবেন। এই ভিডিওগুলো এখানেও পাবেন। আবার ইচ্ছে করলে আমার ব্লগে, আমি সর্বপ্রথম আগে ব্লগে এগুলা আপলোড করি, তারপরে ইউটিউব, তারপরে আমার ফেসবুক ফ্যান পেজ। তো ব্লগটা পাওয়ার জন্য আপনারা গুগলে সার্চ করবেন ফার্স্ট ইনকাম বিডি, FIRSTINCOM, ফার্স্ট ইনকাম ভিডিও এতটুকু লিখলে ইনশাল্লাহ চলে আসবে। এই যে এখানে আসে, এখানে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন ফার্স্ট ইনকাম ভিডিও .blogspot.com। এটা আমার একটা ব্লগ সাইট। সর্বপ্রথম আমি এখানে ভিডিওগুলো আপলোড করি, তারপরে ইউটিউবে, তারপরে আমার ফেসবুক ফ্যান পেজে। তো যা হোক, এই যে ফার্স্ট ইনকাম ভিডিও, ইজি মানি পার ডে $5 to $12 ইজি সিম্পল, ফলো দিস ভিডিও অ্যান্ড আর্ন মানি 100% শিওর। সো এখানে আসলে আপনারা সবগুলো ভিডিও একসঙ্গে পাবেন। এই যে সব ভিডিও আছে এখানে। এই যে এখানে আপনারা দেখে নেবেন। আর কোনো জায়গায় কোনো বোঝার সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমি মোটামুটি সবসময় স্কাইপিতে থাকি, alamin.islam101। এখানে
আপনারা আমাকে পাবেন। তো যা হোক, আশা করি আপনারা একটা পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আজকের মতো এখানেই শেষ করতেছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।